হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হঠাৎ করে সকালবেলা মেয়ের বান্ধবী ফোন দিয়েছিল যে ওরা সবাই এক বাসায় হয়ে সবাই পার্টি করবে, এজন্য বিকাল বিকাল বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে। এই যে আমার আবিদ সোনা খুব দুষ্টুমি করতেছে, নিচে নামলেই শুধু ওর দুষ্টুমি। আচ্ছা, ও দুষ্টুমি করতে করতে চলে আসলাম। অবশ্য অনেক কাছাকাছি ছিল আমার বাসা থেকে, বেশি দূর না। ওরা হয়তো এখানে এসে কয়েকজন একখানে হয়ে গেছে। হয়ে এরা যে আড্ডাটা দিচ্ছিল আমার দেখে অনেক ভালো লাগতেছিল। এদের দেখে আমার সেই স্কুল জীবনের কথা মনে হয়ে গেল, যে আসলে এই দিনগুলো আমরাও একসময় পার করেছি। আমরাও একসময় অনেকগুলো বান্ধবীরা একসঙ্গে হয়ে কত না আড্ডা দিতাম, কোথায় কোথায় ঘুরতে যেতাম। কিন্তু এখন আর সেই দিনগুলো নাই, সেই দিনগুলো সব হারিয়ে গিয়েছে, কোথায় যে চলে গিয়েছে সেই দিনগুলো। আর বান্ধবীরাও যে কোথায়, কারোর সঙ্গে ঠিক সেভাবে যোগাযোগ হয় না। এটা হচ্ছে ভাবির হচ্ছে বারান্দার একটা জায়গায় ভাবি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। রাত হয়ে গিয়েছিল, সেরকম ভিডিও নিতে পারিনি ওদের বাসায় গিয়ে। ভাবি এভাবে হচ্ছে গাছ লাগায়। আর হচ্ছে ওদের বাসায় গিয়ে ওরা যে কয়েকটা একখানে হয়েছে, রুমের অবস্থা একদম বারোবস্তা করে দিয়েছে। ওরা লাফালাফি নাচানাচি না করা পর্যন্ত ওদের শান্তি হয় না। এক একজন করে ঘামে একদম কাদা কাদা হয়ে গেছে নাচতে নাচতে। একটা রুমের মধ্যে দরজা বন্ধ করে ওরা সবাই মিলে নাচতেছিল। আসলে এইগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে হয়ে গেল, যে না, আসলে বিয়ে করে মানুষ আসলে ভুলেই করে ফেলে। কিন্তু এই ভুলটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসবে, প্রত্যেকটা মেয়েকেই করতে হবে। আসলে আর ইচ্ছা করে না যে সংসার জীবনে সংসার করি, মনে হচ্ছে যে চলে যাই সেই স্কুল জীবনে। আসলে সেই স্কুল জীবনের বন্ধুর মতো সারা জীবনও সেই আর কোনো বন্ধু হয় না। স্কুল জীবনে আপনি যাদের সঙ্গে মেলামেশা করবেন, আসলে দেখা যায় তারাই হচ্ছে অরিজিনাল বাস্তব বন্ধু। আচ্ছা, তারপর দিন হচ্ছে সকালবেলা কী আর রান্না করব, মাংস খেতে আর ইচ্ছা করে না, ঘরে কোনো সবজিও ছিল না। এই কারণে হচ্ছে একটু ওই যে কোরবানির ভুটি ছিল, সেইগুলা হচ্ছে একটু কেটে আলু দিয়ে একটু ভুনা করে দিব। আসলে মা মেয়ে আমরা দুইজনেই বাসায় আছি। ওর বাবা আর হচ্ছে আতিক সোনা চলে গেছে ওর দাদু বাসায় বেড়াইতে। আমরা যাইনি কারণ টিকিট পাইনি, দুটা টিকিটেই পেয়েছিল, এই জন্য ওরা দু বাব্বাটায় চলে গিয়েছে। সমস্যা নাই, ওরা চলে আসবে হয়তো বা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আবার মেয়ের সামনে পরীক্ষা, বিশেষ করে ওই কারণে গেলাম না, কারণ গেলে জার্নি করলে পড়াশোনার ওর এনার্জিটা থাকবে না। এই কারণে গেলাম না, আমরা মা মেয়ে বাসায় থেকে গেলাম। ওরা বাপ ছেলে মিলে দুইজনে ঘুরতে চলে গিয়েছে। অবশ্য কাল সকাল সকালেই ওরা চলে আসবে। আচ্ছা, এভাবে একটু হচ্ছে ভুটে আলু দিয়ে রান্না করে মেখে দিলাম। আমি অবশ্য বেগুন ভর্তা করে ভাত খেয়ে নিয়েছি, কারণ মাছ কয়েকদিন থেকে এই মাংসের গন্ধ শুনতে শুনতে আর ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। এই কারণে বেগুন ভর্তা খুব ঝাল দিয়েছিলাম, ঝাল দিয়ে একদম অনেক ঝাল দিয়ে আজকে বেগুন ভর্তা করে হচ্ছে আমি খেয়ে নিলাম। এরকম করে হচ্ছে ভুটিটা একদম মাখা মাখা, বলতে তেল ছিল অনেক, এই কারণে একটা আলু দিয়েছিলাম। তারপরেও মনে হচ্ছে অনেক তেল। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।